হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের মিষ্টি রেসিপি। শুধুমাত্র বেসন দিয়েই আজকের এই মিষ্টি আমি তৈরি করেছি। এটি তৈরি করা এতটাই সহজ যে পুরো রেসিপি একবার দেখলেই বাসায় খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। মিষ্টি তৈরির জন্য প্রথমে এখানে বেসন নিয়েছি। 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম এবং 2 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে নিচ্ছি। এইবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন খুব ঘনও নয় এবং পাতলাও নয়। একটু কালারফুল করার জন্য আমি এখানে জর্দার কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কালার না দিয়েও এটি তৈরি করতে পারেন। এই তো চুলায় একটা প্যান দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এবার বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল করে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই এটা ভেজে নিতে পারেন, তবে চুলার আঁচটা লোতে রেখে একটু মুচমুচে করে ভেজে নেবেন। এই তো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এগুলো যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন ব্লেন্ডারে দিয়ে এই তো দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান দিয়েছি, চিনি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে এবং 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিছু এলাচ এবং দারুচিনি দিয়ে নিলাম। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি একটু বলক এসেছে। এ পর্যায়ে ব্লেন্ড করে রাখা বেসনের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখুন পানি একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি। এই মিষ্টি তৈরিতে দুধ ব্যবহার করলে মিষ্টিটা অনেক বেশি টেস্টি হয়। কিছুক্ষণ পরে দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। এই তো আঠালো হয়ে আসছে। যখন দেখবেন এইরকম আঠালো হয়ে আসছে তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবং এগুলো ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে আসছে এ পর্যায়ে দেখুন ভেতর থেকে মশলাগুলো বের করে আমি ফেলে দিচ্ছি। কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি এবং খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে হাতে খুব সামান্য একটু তেল ভরিয়ে নিয়েছি এবং মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটু গোল করে নিচ্ছি এবং ওপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর কিশমিশ দিয়ে নিচ্ছি। এই কিশমিশ দেওয়ার কারণে মিষ্টি খেতে আরও বেশি টেস্টি লাগবে। আপনারা চাইলে এই মিষ্টি যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি সেম প্রসেসে একটু ডিজাইন করে সবগুলো তৈরি করে নিয়েছি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু এবং এই মিষ্টি অনেক বেশি সফট হয়। এই পর্যায়ে এখানে প্লাস্টিকের একটা চকলেটের বক্স নিয়েছি। কিছু মিষ্টি এই বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে প্লাস্টিকের বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখলে বেশ কিছুদিন এই মিষ্টি ভালো থাকবে। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।